ওকে, সো যেটা বলতেছিলাম খেয়াল করো আবার, আমি বলতেছিলাম যে ডেল্টা এস টোটাল is equal to delta S system plus delta S surrounding। আর আরেকটা জিনিস হচ্ছে এটাও খেয়াল রাখা দরকার, আমরা যদি সারাউন্ডিং শব্দটা লিখতে না চাই ডিরেক্টলি এভাবে লিখতে পারি, delta S system is delta S total is equal to delta S system minus del H by T, because delta S surrounding is equal to negative del H by T। So এইভাবে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি, so that can also occur। নাম্বার 2 পয়েন্ট, এই যে এন্ট্রপি, এই যে চেঞ্জ ইন এন্ট্রপি আমরা যেটা বলতেছি, এই এন্ট্রপিটা কিন্তু থার্মোডাইনামিক টার্ম, এটা কিন্তু কাইনেটিক টার্ম না, এটা থার্মোডাইনামিক টার্ম, এটা আমরা লাস্ট ক্লাসে বলছি। আর কাইনেটিক টার্ম আমরা চ্যাপ্টার 1 এ কাইনেটিক স্টেবিলিটি নিয়ে কথা বলছি। কাইনেটিক রিঅ্যাকশন কাইনেটিক্সে আমরা যেগুলো পড়ছি এটা হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন, ইএ মোস্ট ইম্পর্টেন্টলি activation energy। If the activation energy of a reaction is very high, এর মানে কি এই রিঅ্যাকশনটা কি স্পন্টেনিয়াস নাকি স্পন্টেনিয়াসলি হবে নাকি স্পন্টেনিয়াসলি হবে না? শ্রেয়া, ইএটা অনেক বেশি একটা রিঅ্যাকশনের, কি হবে? রিঅ্যাকশনটা কি ন্যাচারালি হবে নাকি হবে না? স্পন্টেনিয়াস রিঅ্যাকশনটা কি স্পন্টেনিয়াস হবে নাকি স্পন্টেনিয়াস হবে না? শ্রেয়া, সো স্যার হবে। ইএ যদি অনেক হাই হয়, অ্যাক্টিভেশন এনার্জি বেশি হলে, অ্যাক্টিভেশন এনার্জি খেয়াল আছে? তোর অ্যাক্টিভেশন এনার্জি ইজ ভেরি হাই, এটার ভ্যালুটা অনেক বেশি, সে 900, তাইলে এই রিঅ্যাকটেন্ট অ্যাক্টিভেশন এনার্জি যদি বেশি হয় তাইলে এটা ইজিলি রিঅ্যাকশনটা পসিবল নাকি কম হলে পসিবল? একটা মাউন্টেন যদি অনেক বড় হয়, এটা তো অ্যাক্টিভেশন এনার্জি মাউন্টেন, একটা মাউন্টেন যদি অনেক বড় হয় তাইলে তুমি ইজিলি ওইটা ক্রস করতে পারবা নাকি ছোট হলে ক্রস করতে পারবা? ছোট হইলে। ছোট হইলে। তাইলে তুমি কেন রিঅ্যাকটেন্ট গুলাকে চাইতেছো যে অ্যাক্টিভেশন এনার্জি অনেক বড়, মানে মাউন্টেন অ্যাক্টিভেশন এনার্জি মাউন্টেন যেটা হিল যেটা, এটা অনেক বড় কিন্তু ওরা খুব ইজিলি ওটা পার হয়ে যাবে, ছোট হলে তো পার হবে না ইজিলি। তাহলে ইএ, if EA is less then reaction should be feasible, reaction should be more occurring। হ্যাঁ, activation energy যদি কম হয় তাহলে reaction, it's easy for the reaction to occur। If the activation energy is high then the reaction is not feasible। এগুলো তো পারতে হবে রে বাবা এখন। আচ্ছা, তাহলে activation energy গেল, এখন কি বলতেছি আমরা? কাইনেটিক স্টেবিলিটি, থার্মোডাইনামিক এন্ড কাইনেটিক স্টেবিলিটি। একটা রিঅ্যাকশনের যদি অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি হয়, রিঅ্যাকট্যান্টস আর ভেরি স্টেবল, রিঅ্যাকশনটা লেস ফিজিবল, মানে কি রিঅ্যাকট্যান্টস গুলো অনেক স্টেবল। এই কথাটা কি বোঝা যায়? রিঅ্যাকট্যান্ট গুলো আর প্রোডাক্ট হইতে চাইতেছে না, রিঅ্যাকট্যান্ট গুলো খুবই স্টেবল আছে। অ্যাক্টিভেশন এনার্জি বেশি, তার মানে রিঅ্যাকশন হইতেছে না, তার মানে কি রিঅ্যাকট্যান্ট গুলো খুবই স্টেবল, রিঅ্যাকট্যান্ট গুলো প্রোডাক্ট ফর্ম করতে চাইতেছে না। আকিল, একদমই শোনা নাই? শুনছি স্যার, কেটে আসছে। আচ্ছা, আমি বলতেছি একটা রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি ইএ অনেক বেশি, তার মানে রিঅ্যাকশনটা অনেক, মানে রিঅ্যাকট্যান্ট গুলো অনেক স্টেবল, মানে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট ফর্ম করতে চাইতেছে না। কথাটা কি বোঝা যায়? জি। ইএ বেশি মানে ইএ অনেক বড়, ইএ অনেক বেশি, তার মানে হচ্ছে রিঅ্যাকট্যান্ট গুলো প্রোডাক্ট ফর্ম করতে চাইতেছে না, তার মানে কি the reactants are very stable। এটাকে আমরা কাইনেটিক স্টেবিলিটি বলি। রিঅ্যাকট্যান্ট গুলা কাইনেটিক্যালি ভেরি স্টেবল, মানে রিঅ্যাকট্যান্টস আর নট ফর্মিং প্রোডাক্টস, তার মানে এই রিঅ্যাকশনটা ফিজিবল। জি জি বলেন, কে বলতেছেন?
হ্যালো, স্যার হ্যাঁ তুমি না, পারিজা নাকি শ্রেয়া যেন কথা বলছে? পারিজা তো কথাই বলতেছে না। না স্যার, আমি কিছু বলি নাই। হ্যাঁ, তাহলে ওই যে পারিজা কি যেন বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারতেছে না। তাহলে চিন্তা করো, একটা লাইভ ক্লাসে যদি একটা স্টুডেন্ট খুব সিভিয়ার স্ট্যামারার থাকে বা ডাম এন্ড ডিপ থাকে, তখন তুমি ক্লাস নিলে যেমন লাগে ওরকম লাগবে যদি তোমার ইন্টারনেট কানেকশন করো না, তাই না? ওকে, তাইলে যেটা বলতেছিলাম, সো কাইনেটিক স্টেবিলিটি, একটা রিঅ্যাকশনের কাইনেটিক স্টেবিলিটি, একটা রিঅ্যাকশন কাইনেটিক্যালি স্টেবল, এটা মানে ফার্স্টেই তুমি যে কথাটা বলবা ফর 1 মার্ক, একটা সেন্টেন্স বলা লাগবে, এটা হচ্ছে মেবি দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিঅ্যাকশন ইজ ভেরি হাই। আমি বললাম যে একটা রিঅ্যাকশন কাইনেটিক্যালি স্টেবল বা কাইনেটিক্যালি নট ফিজিবল, এটা মানে কি? এটা মানেই হচ্ছে মোস্ট প্রবাবলি এই রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি ইজ ভেরি হাই, দ্যাটস ওয়াই ইট ইজ নট ফিজিবল। আচ্ছা, আর থার্মোডাইনামিক ফিজিবিলিটির ক্ষেত্রে ব্যাপারটা একটাই, একটা রিঅ্যাকশন থার্মোডাইনামিক্যালি ফিজিবল হবে যদি ডেল্টা এস টোটালটা পজিটিভ হয়, মানে থার্মোডাইনামিক্যালি ওই রিঅ্যাকশনটা ফিজিবল হবে, পসিবল হবে। আর যদি একটা রিঅ্যাকশনের ডেল্টা এস টোটালটা নেগেটিভ হয়, তাহলে এই রিঅ্যাকশনটা থার্মোডাইনামিক্যালি নট ফিজিবল, মানে এই রিঅ্যাকশনটা থার্মোডাইনামিক্যালি স্টেবল, রিঅ্যাকটেন্টস গুলো থার্মোডাইনামিক্যালি স্টেবল। এটা হচ্ছে একটা রিঅ্যাকশনের থার্মোডাইনামিক স্টেবিলিটি। বোঝা গেছে? দুইটা ফ্যাক্টর। একটা রিঅ্যাকশনের দুইটা জিনিস, একটা রিঅ্যাকশন যদি স্পন্টেনিয়াস হইতে হয়, নাম্বার 1, একটা রিঅ্যাকশনের ডেল্টা এস টোটালটা নিড টু বি পজিটিভ, ডেল্টা এস টোটালটা পজিটিভ হইতে হবে, আর এটার ইএ লেস হইতে হবে। তাইলে এই রিঅ্যাকশনটা থার্মোডাইনামিক্যালি আনস্টেবল হবে এবং কাইনেটিক্যালি আনস্টেবল হবে। কিন্তু যদি ডেল্টা এস টোটালটা নেগেটিভ হয়, এটা থার্মোডাইনামিক্যালি স্টেবল হবে, কাইনেটিক্যালি যদি ইএটা হয়, ইএটা যদি লার্জ হয়, তাহলে এটা কাইনেটিক স্টেবিলিটিও বাইরে যাবে, কাইনেটিক স্টেবিলিটি হবে, তার মানে ওই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসলি অকার করবে না। ক্লিয়ার শ্রেয়া? জি স্যার। এটা এটা একটু পড়ি, দেখো এটা একটু পড়ি, আজকে এখানেই শেষ করব, এইটুকু পড়েই শেষ করব। নেক্সট দিন আবার আরেকটা নতুন এপিসোড উইল স্টার্ট, নিউ এপিসোড। এটা দেখো, the reaction between methane and oxygen is exothermic and the total entropy change is a positive value, delta S total is positive। তার মানে কি এই রিঅ্যাকশন কি থার্মোডাইনামিক্যালি ফিজিবল নাকি ফিজিবল না? বলো। ফার্স্ট, ডেল্টা এস টোটাল পজিটিভ, ডেল্টা এস টোটাল পজিটিভ হলে থার্মোডাইনামিক্যালি এই রিঅ্যাকশন কি ফিজিবল নাকি ফিজিবল না? জি জি স্যার, হবে স্যার, হবে, মানে ফিজিবল, তাই তো? তো এই ফিজিবল। অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নাই, ডেল্টা এস টোটাল ইজ পজিটিভ, দেন দ্য রিঅ্যাকশন ইজ থার্মোডাইনামিক্যালি ফিজিবল, মানে থার্মোডাইনামিক্যালি ইট ইজ নট স্টেবল, ইট ইজ আনস্টেবল। হ্যাঁ, এটা থার্মোডাইনামিক স্টেবিলিটি নাই এই রিঅ্যাকশনে, তার মানে রিঅ্যাকটেন্ট গুলো খুব ইজিলি প্রোডাক্ট ফর্ম হবে থার্মোডাইনামিক্যালি। বাট কাইনেটিক্যালি আমরা কিন্তু তোমাদেরকে ই এর কোনো ভ্যালু দেই নাই এখন। দেখো, সিন্স ডেটা ইজ total is positive, the reaction is thermodynamically feasible at 298 Kelvin temperature at a particular temperature, since temperature is given. However, the reaction does not take place until the reaction mixture is ignited, usually with a flame. এই রিঅ্যাকশনটা হবে না যদি না তুমি এটাকে ইগনাইট করো। If you don't ignite the reaction, then হবে না। কেন ইগনাইট করা লাগতেছে? ডেফিনেটলি এই রিঅ্যাকশনের ইএ ইজ ভেরি হাই, ইএ is very high, এর জন্য ওকে ইগনাইট করা লাগবে। The added heat energy is required to overcome the high activation energy of the reaction. A reaction mixture with a high activation energy where a reaction will not take place spontaneously at room temperature is said to be kinetically stable. You can see here that the reaction mixture methane and oxygen can be thermodynamically unstable, মানে thermodynamically feasible, unstable মানে feasible, but kinetically stable. So a reaction does not take place under standard condition. মানে room temperature reaction হবে না। কেন? কারণ এই রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি ইজ ভেরি হাই, বাট ওয়ান্স ইউ ইগনাইট দিস রিঅ্যাকশন, দ্য রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াসলি অকার এট 298 কেলভিন টেম্পারেচার। তার মানে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে, ডেল্টা এস টোটাল ভ্যালু ইফ পজিটিভ,
then can only a reaction can occur. Thermodynamically, kinetically তোমাকে দেখতে হবে যে অ্যাক্টিভেশন এনার্জির কি অবস্থা। এই রিঅ্যাকশন কি রুম টেম্পারেচারে তুমি রাইখা দিছো রিঅ্যাকশন হয়ে গেছে, ব্যাপারটা কি তাই? না, তা না। কি করা লাগতেছে? ওকে ইগনাইট করা লাগতেছে। কেন ইগনাইট করা লাগতেছে? because the activation energy of this reaction is very high. Since the activation energy is high, আমরা ইগনাইট করে ওকে একটু এনার্জি দিতেছি, সাপোর্ট দিতেছি বাইরে থেকে। এই কারণে ওর কাইনেটিক স্টেবিলিটি ব্রেক করতেছে এন্ড রিঅ্যাকশন কাইনেটিক্যালি ফিজিবল হইতেছে, থার্মোডাইনামিক্যালিও ফিজিবল হইতেছে। and if and only if a reaction is both thermodynamically and kinetically feasible, then only you will see a reaction is taking place in the universe, otherwise not. Understood? Yes, sir. Yes, sir. বুঝছো শ্রেয়া? জি স্যার। জি স্যার। ওকে, গুড জব। তাহলে এই হচ্ছে আমাদের ডিসকাশন কিন্তু, হ্যাঁ? কেন আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়লাম? আমরা কাইনেটিক্স স্টাডি করছি, কাইনেটিক্স। আর এখন আমরা কি স্টাডি করতেছি? আমরা এখন থার্মোডাইনামিক্স স্টাডি করতেছি। So if kinetics and thermodynamics study is done, then we can only tell if whether a reaction is feasible or not. তাহলে আমরা এই পর্যন্ত আজকে কমপ্লিট করলাম। The role of temperature and some other reactions will start. Some other discussions will start in the next day. Till then, thank you. পারিসা, তোমার কানেকশন ঠিক করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।